হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি কর্মচারীদের ঈদ বোনাস 2025 উৎসব ভাতা প্রদানের নিয়ম ও প্রাপ্তির বিধান কি? দেখুন তারা বলছে, সরকারি চাকরিতে যোগদানের পর উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান রয়েছে যা সকল দপ্তরে অনুসরণ করে থাকে। পূর্ববর্তী মাসের সমপরিমাণ মূল বেতনের সমান সরকারি কর্মচারীদের ঈদ বোনাস 2025। পূর্বে উৎসব ভাতার বিধান কি ছিল? মাস পূরণ না হলে চলতি মাসে যতদিন কর্মদিবস থাকে উৎসব দিনের পূর্ব পর্যন্ত ততদিনের সমপরিমাণ মূল ভাতার সমান উৎসব ভাতা দেওয়া হয়। ধরে নেই ঈদের 14 দিন পূর্বে কেউ চাকরিতে যোগদান করলো, তবে সে 14 দিনের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রাপ্ত হইবে। নতুন কি পরিবর্তন আনা হয়েছে? সংশোধিত আদেশে বলা হয়েছে যে একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্ববর্তী যে তারিখেই চাকরিতে যোগদান করুক না কেন, তিনি যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। কিন্তু পূর্বের আদেশে বলা হয়েছে একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখে যোগদান করুক না কেন, যোগদানকৃত পদের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন। উৎসব ভাতা সম্পর্কিত নতুন সংশোধিত আদেশে শুধুমাত্র ভাষাগত স্পষ্টীকরণ প্রদান করা হয়েছে। ভাষাগত ও ভাবের পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। পূর্ববর্তী আদেশে তারিখ ও নম্বর একই রাখা হয়েছে, একই স্মারক ও তারিখের স্থলভিষিক্ত করা হয়েছে। আদেশটি শুধুমাত্র সরকারি নয়, বরং আধা সরকারি, রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্বশাসিত প্রতিষ্ঠানসমূহে নবনিযুক্ত কর্মচারীগণের উৎসব ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এখানে দেখুন, এখানে এলপিসি জনিত কারণে বেতন ও উৎসব ভাতা বন্ধ, বোনাস ও বেতন ঈদের পর বকেয়া উত্তোলন করতে পারবেন। তো এখানে একটি সারমর্ম দেওয়া হয়েছে। নবনিযুক্তগণের উৎসব বোনাস 2025 যে তারিখে যোগদান করুক না কেন মূল বেতন সমান ঈদ বোনাস পাবেন। তো এই ছিল মূলত বিষয় যে সামনে যে ঈদ উল ফিতর উৎসব ভাতা হিসেবে তারা মূলত কতটুকু ভাতা, এখানে যারা সরকারি চাকরিজীবী আছেন তারা কতটুকু ভাতা পাবেন, এই নিয়ে মূলত প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।